নমস্কার। আমি সন্দীপ। আজ রবিবার, এলাম নতুন এক ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি সরাসরি ফাইন্যান্স রিলেটেড কিছু বলতে চাই না। এ ব্যাপারে আমি আমার ব্যাপারে বলতে চাই যে আমি ইউটিউব ভিডিওতে করতে কেন আগ্রহী হলাম, বা আমি ইউটিউবে এলাম কেন। যদিও এ নিয়ে দু চারটে কথা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম। তো এই ভিডিও কিন্তু কোনো জবাবদিহি নয় কারোর কাছে। এই জন্য আমার কাছে আমারই জবাবদিহি। মানে আমি যেন চাই ইকো হয়ে এই কথাগুলো আমার কাছে ফিরে আসুক, যাতে আমি আমার ইউটিউবের উদ্দেশ্য সফল করতে পারি। তো ইউটিউবে আসার মূলত দুটো কারণ। প্রথমটা হলো সামাজিক, আর পরেরটা হলো নিজের লাভ। তো প্রথম যখন আমি ইউটিউব করার কথা ভাবি, আমি কিন্তু নিজের লাভের কথা ভাবিনি। প্রথমে দু তিনটে ঘটনা আমাকে খুব বিচলিত করেছিল। তো সেই দু তিনটে ঘটনা আমি আগে বলি। একদিন আমার এক বন্ধু, তার টাকা পয়সা খুব একটা বেশি নেই, সে বলল যে আমার ফিক্সড ডিপোজিট যেটা ছিল সেটা ম্যাচিউর করেছে, 1,05,000 টাকার মতো পেয়েছি। হয়তো সেটাই তার মূল সম্পদ অ্যাকচুয়ালি। তো সেটা আমি স্টক মার্কেট ইনভেস্ট করতে চাই। তো কি করে করবো বলতো। আমি বললাম, ভাই, এই মুহূর্তে মার্কেট খুব হাই, এই মুহূর্তে করাটা ঠিক হবে না একসাথে। তো তুই পার্টলি এই মাসে কিছুটা কর, পরের মাসে কিছুটা কর, এভাবে 5 মাস 6 মাসে তুই ব্যাপারটা ভেঙে নে, তারপর কর। তাকে আমি ব্যাপারটা বোঝালাম। কিছুদিন পর আরেকটা বন্ধু, যে স্কুল টিচার, আমাকে ফোন করে বলে, ভাই, একটা স্কিম এসেছে যে 8% দেবো বলছে মাসে, এটা কি আমি ইনভেস্ট করবো? আমি বললাম, তোর মধ্যে কোনো যুক্তিবোধ কাজ করলো না? যেখানে ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে পিপিএফ বছরে 8% দেয় না, তোকে মাসে বলছে 8% দেবে? তার মানে ভেবেছিস 9 মাসে টাকা কিন্তু ডবল? বললো 9 মাসে মানে? বললাম, 72-এর একটা রুলস আছে, যে 72-কে যত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে সেটা দিয়ে ভাগ করলে কতদিনে টাকাটা ডবল হবে সেটা তুই জানতে পারবি। তাহলে 72-কে 8 দিয়ে ভাগ করলে 9 মাসেই হয়। তার মানে বছরে কিন্তু তুই প্রায় 2.5 গুণ পাবি। তো এই কনফার্মেশন যে দিচ্ছে, তাকে তুই বিশ্বাস করতে পারবি? তুই যদি বিশ্বাস করতে পারিস, তা তুই ইনভেস্ট করতে পার, ইনভেস্ট কর। আদারে আমি বলবো না ভাই, এতে যাস না। তৃতীয় ঘটনা, একজনের দোকানে বসে আছি, তারও একটা ছোটখাটো দোকান আছে, সেই দোকানে গেছি। আমি বলছে যে, জীবনটা বেকার গেল গো। আমার এক বন্ধু স্টক কিনেছে, 4 গুণ না 5 গুণ হয়ে গেল এই কদিনে, কিছুই জানলাম না। তো এই যে তিনটে ঘটনা শুনলেন, তখন আমার মনে হলো যে ফাইন্যান্সিয়াল এডুকেশনটা এখনো আমরা কত পিছিয়ে আছি। এই তিনজনের কথা বললাম, তিনজনে কিন্তু পড়াশোনাতে কেউ খারাপ নয়, তারা তিনজনেই ভালো। অথচ ফাইন্যান্সিয়াল এডুকেশন দিক দিয়ে তারা কতটা দুর্বল। তো তখন ভাবলাম যে এই ভিডিও করলে হয়তো অনেকেরই লাভ হবে। তারপর অনেকটা দিন কেটে গেছে, আমি একটু দোনো মনে আছি যে ভিডিও করব। তখন মনে এলো যে ভিডিও করলে আমার তো লাভ খুব একটা কম নেই, ক্ষতি তো নেই, লাভও খুব একটা কম নেই। প্রথমত মনে হলো যে আমি বহুদিন লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম। তো এই ভিডিও করলে আমার একটা চ্যানেল হবে নিজস্ব, সেখানে আমি কিছু মনের কথাও বলতে পারবো। বন্ধুদের সঙ্গে তো আজকাল খুব একটা দেখা হয় না, তাহলে এখানেই মনের কথা বলা যাবে। তারপরে ভাবলাম যে পাবলিক স্পিকিং, এই আর্টটা কিন্তু খুব একটা সহজ নয়। তো এটার জন্য সুযোগ পেতে হয়। তো এখানে ভিডিও করলে আমি কিন্তু ভাবতেই পারছি যে কিছু জন লোক আমার কথা শুনছে, এবং আমি সেখানে কথা বলছি। তাহলে এই যে আর্টটা, এটাও আমি সেটা দক্ষ হতে পারবো। তারপর মনে হলো, প্রতিটা মানুষেরই কথাবার্তার মধ্যে প্রোনাউন্সিয়েশনে কিছু ইস্যু আছে, যেগুলো ভিডিও করলে আমি কিন্তু সহজেই ধরতে পারবো যে কোন জায়গাটাতে প্রেসার দিলে কোন কথাটা পরিষ্কারভাবে উঠে আসছে। তো এতে আমার কিন্তু কথা বলার ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যাবে, ভালোভাবে আমি কমিউনিকেশন করতে পারবো। তারপর কোনো বিষয় নিয়ে ভিডিও করলে প্রেজেন্টেশন স্কিলটা অনেক বাড়বে। তো এসব তো আছেই, তার সঙ্গে ভাবলাম মানুষকে বিভিন্ন জায়গায় ট্রাই করা উচিত। হুট করে হয়তো দেখা গেল যে
এই চ্যানেলটাই ক্লিক করে গেল, আমার একটা সাইড ইনকাম হয়ে গেল, সোর্স হয়ে গেল। তখন ভাবলাম না, ভিডিওটা করেই ফেলা যায়। 2-3 দিন ধরে ট্রাই করলাম ভিডিও করার, না কোনো মতেই বানাতে পারছে না, মনোমতো কোনো মতেই হচ্ছে না। শেষে একদিন একটা ভিডিও করলাম, বললাম যা হবে দেখা যাবে, একটা ভিডিও আপলোড করে দিই। সেটাই হলো আমার প্রথম ভিডিও। সেখানে আমি এই নিয়ে 2-4টে কথা বলেছিলাম। তো দেখুন, এই ভিডিওর মধ্যে আমি কিন্তু কোনো কিছু না লুকিয়ে সরাসরি পুরো ব্যাপারটা আমি বললাম। তো এতে আপনাদের কি লাভ হতে পারে না? পারে, অনেকেরই লাভ হতে পারে। তো আপনারা এই ব্যাপারটা নিয়ে ভাবুন, এবং ভিডিওটাতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই চ্যানেলটাকে ছড়িয়ে দিন, যাতে আরো লোকের কাছে পৌঁছায়, আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, এবং আপনাদের যে ফাইন্যান্সিয়াল জ্ঞান, সেটা কিছুটা হলেও যদি শেয়ার করতে পারি। ধন্যবাদ।